সালোয়ার কাটিং মোটা মানুষের জন্য কিভাবে ঘের বাড়িয়ে নিতে হয় আজকের ভিডিওতে একদম সহজে কল্লি সিস্টেম করে কাটিং দেখিয়ে দেব। এখানে কাপড় নিচ্ছি 2 গজ 4 গিরে পরিমাণ 2 হাত বহরের। এরপর কাপড়টি লম্বার দিকে ভাঁজ করতে হবে প্রথমে, এরপর আরেকটি ভাঁজ দিতে হবে আমাদের 4 পাটে। এইভাবে অবশ্যই একটি সালোয়ার কাটিং করতে গেলে 4 পাটে ভাঁজ করতে হবে। ভাঁজটি একদম সমান করে রাখবো। সমান করে রাখার পর আমাদের দেখেন এখানে আটকানো অংশ থাকবে, সামনের দিকে রাখবো খোলা অংশ এবং হাতের এই পাশে থাকবে খোলা অংশ, হাতের ডান পাশে থাকবে আটকানো অংশ। এভাবে রাখার পর আমাদের এখানে 4 ভাঁজ আছে কি না আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখেন এখানে 4 পার্ট করে নিছি। এরপর হাতের বাম পাশে একটি মার্জিন করব খোলা অংশের এখানে আটকানো অংশের পাশে দাঁড়িয়ে সোজা করে মার্জিন করার পর এইখান থেকে 6.5 ইঞ্চি বেলের জন্য ফিতা বাহিরে রেখে সালোয়ারটির লম্বার মাপ নিতে হবে। এখানে 38 ইঞ্চি লম্বা নিলাম, এরপর 2 ইঞ্চি বাড়তি কাপড় নিলাম নিচে ভাঙ্গা দেওয়ার জন্য। এখানে সোজা করে দুইটি মার্জিন করার পর এবার হাইয়ের মাপ নিতে হবে। এ দাগ থেকে 6.5 ইঞ্চি ফিতা বাহিরে রেখে হাই নিব আমরা 42 ইঞ্চি বডির জন্য 14.5 ইঞ্চি পরিমাণ। এখানে একটি মার্জিন করব, এটা 2 হাত বহরের কাপড়, ঠিক আছে, 14.5 ইঞ্চি। এরপর এখান থেকে নিতে হবে আরও 2 ইঞ্চি বাড়তি কাপড়, কারণ হচ্ছে আমরা ঘের বাড়িয়ে নিব কল্লি সিস্টেম করে, তার জন্য আরও 2 ইঞ্চি বাড়তি। এরপর এখানে নিব 6 ইঞ্চি পরিমাণ, এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড় নিব। নেওয়ার পর এখানে সুন্দর করে দুইটা মার্জিন করে নিতে হবে। এবার আমাদের নিতে হবে এইখান থেকে ঠিক এইভাবে রাউন্ড শেপ করব। আপনারা চাইলে এইভাবে হাত দিয়ে রাউন্ড শেপ করলে সব থেকে সুন্দর হবে। যারা নতুন তাদের জন্য এরকম একটি শেপ কাট ব্যবহার করেও করতে পারবেন। এই শেপ কাটটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। আপনারা কসমেটিকের দোকান বা সেলাই মেশিনের দোকানে আপনারা পেয়ে যাবেন। এরপর এখানকার বেলটা কিন্তু এই সাইডের কাপড়টা দিয়ে এই বেলটা হবে এবং কল্লিটাও কিন্তু এই যে এই সাইডের কাপড় থেকেই বের করতে হবে। এরপর দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করলাম এইভাবে আপনাদের কাটিং করতে হবে। কাটিং করার সময় অবশ্যই ভালো মানের কেসি ব্যবহার করবেন। এখানে একটু চিহ্ন করব এটা নিচের ভাঙ্গা দেওয়ার জন্য। এরপর নিতে হবে আমাদের বেল কাটিং করতে হবে 6.5 ইঞ্চি, যেটা আমরা ফিতা বাইরে রাখছিলাম। এখানে 4 পার্ট কাপড় আছে, বেলটা চাইলে 2 পার্টেও কাটিং করা যায়, তবে আপনারা কল্লি সিস্টেম করে 4 পার্টে বেল কাটিং করবেন। এখান থেকে নিব 2 ইঞ্চি পরিমাণ, পাড়ের অংশ থেকে 2 ইঞ্চি নিয়ে এইভাবে একটি মার্জিন করব আমাদের হাতের ডান পাশে আটকানো অংশ, ঠিক আছে। এখানে নিব 6.5 ইঞ্চি, দেখেন 6.5 ইঞ্চি ওই দাগ থেকে 6.5 ইঞ্চি নিয়ে মার্জিন করব। এরপর এই যে আটকানো অংশ থেকে এখানে বডির 4-এর 1 ভাগ নিব প্রথমে, এরপর 1.5 ইঞ্চি নিব বাড়তি কাপড় সেলাই সহ। তাহলে আমরা বডির সাথে অ্যাকুরেট করে এই ঘেরটা দিতে পারবো কোমরের, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কাটিং করে নেব। কি বললাম, তাহলে কোমরের ঘের যার যতটুকু বডি হবে বডির 4-এর 1 ভাগ নেওয়ার পরে 1.5 ইঞ্চি বাড়তি কাপড় নিব যদি 4 পার্টে আমরা বেলটা কাটিং করি, আর যদি 2 পার্টে বেল কাটিং করি তাহলে 3 ইঞ্চি বাড়তি নিব। নেওয়ার পর ঠিক এইভাবে রাখার পর এই যে ঘেরের কাপড়টা এভাবে কোমরে কুচি হবে বেলের সাথে অ্যাকুরেট করে নেব কুচি দিয়ে। এখন আমরা এখানকার ঘেরটা বাড়িয়ে নিব, কারণ হচ্ছে 2 হাত বহর দিয়ে তৈরি করলে যখন 40 ইঞ্চির উপরে বডি হয় তখন ঘের কম হয়ে যায়। তো এরকম 2 পার্ট কাপড় নিব, নেওয়ার পর পাড়ের অংশ থেকে এভাবে কোনা করে ভাঁজ করে দিব, ঠিক আছে। এভাবে কোনা করে ভাঁজ করে প্রথমে আমরা ঠিক এইভাবে কাটিং করে নেব কোনাকুনি করে। এরপর ঠিক এইভাবে এই যে এখানে যতটুকু লম্বা প্রয়োজন ঠিক ততটুকু লম্বা আপনারা নেবেন। নেওয়ার পরে এই যে বেলটা উপরে সেলাই মার্জিনের জন্য যতটুকু যায় উঠিয়ে দিব। দেওয়ার পরে এই যে এই দাগ থেকে এখন হাই নিব 14.5 ইঞ্চি পরিমাণ। এরপর আরও 1 ইঞ্চি বাড়তি কাপড় নিব। নেওয়ার পর এভাবে একটু রাউন্ড শেপ করে আমরা কলিটা কাটিং করে নেব। এই কলিতে জয়েন্ট কম পড়বে, ঠিক আছে। আর অন্য সিস্টেমে কল্লি দিতে পারবেন, সেই ক্ষেত্রে জয়েন্ট বেশি পড়বে, ভালো লাগবে না। তো এখন সেলাই করব। এটা হচ্ছে পায়ের নিচের অংশ, এখানে একটা বক্রম সেট করব। এটা হচ্ছে টিসি বক্রম। 2 ইঞ্চি যে বাড়তি কাপড় নিয়েছিলাম সেই বাড়তি কাপড় এখানে বক্রম সেট করব। এভাবে বক্রমটা ভিতরে দিয়ে কাপড়টি ভাঁজ করে দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে এখানে ঘন করে অনেকগুলি সেলাই দিব, 4টা 5টা বা 6টা, যার যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা এখানে সেলাই দিতে পারেন অথবা এখানে ডিজাইন করতে পারেন। তো এখানে আমি ঘন করে সেলাই দিচ্ছি 4-5টা। আপনারা এইভাবে ঘন করে সেলাই দিবেন। সালোয়ারে আপনারা পুরাতন সালোয়ারগুলো ফলো করবেন, কীরকম সেলাই দেওয়া আছে সেই অনুযায়ী করবেন। একইভাবে একটা সালোয়ারে 2টা পায়ের অংশ থাকে, একইভাবে নিচে বক্রম সেট করে নেবেন। বক্রম সেট করার পর এখন আমরা কোমরে কুচিটা দিয়ে নিব। এরপর আমরা কল্লি সেট করব। তো ওই পাশ থেকে 5 ইঞ্চি পর আমরা কুচি দেওয়া শুরু করব, আর প্রত্যেকটা কুচি একই মাপের দেওয়ার চেষ্টা করব, যাতে কোনোটা কুচি চিকন কোনোটা মোটা না হয়, যাতে দেখতে ভালো লাগে। সালোয়ারটি পরার পর যাতে কুচিগুলো দেখতে সুন্দর হয় সেইভাবে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন আছেন
আপনারা একটা একটা করে কুচি ধরে কুচিগুলো দিবেন। এরকম কিন্তু দুইটা পার্ট থাকবে, আমি দুইটা পার্টেই কুচি এবং নিচে সেলাই দিয়ে নিছি। এখন আমরা কল্লি সেট করব। এরকম করার পর আপনারা দেখেন এই যে কল্লি এরকম দুই পার্ট, তো এখানে আমরা এক পার্ট লাগাবো, উপরের দিকে রাখবো চিকন অংশটা, নিচের দিকে রাখবো চওড়া অংশটা, নিচের দিকটা আমরা মিল করব। এভাবে এখানে দুইটা করে আমরা সেলাই দিব। ঠিক এই পজিশনে আমাদের কল্লি সেট করতে হবে। তো এখন আরেকটি যে কল্লি আছে, এই কল্লিটা এই পার্টের ঠিক আবার এই অংশে লাগাবো। দেখেন এই যে কল্লিটা কিভাবে আমি ধরলাম, নিচের দিকে চওড়া অংশটা রেখে এবং নিচের দিকটা মিল করে আমরা ঠিক এখানে দুইটা করে সেলাই দিব। ঠিক এইভাবে কল্লিটা প্রথমে সেট করার পর আরেকটি যে ঘেরের পার্ট আছে সেই ঘেরের পার্টটা উপরে বসিয়ে ঠিক এইভাবে কল্লিটাকে জয়েন করব। তো দেখেন ঠিক যেভাবে জয়েন করলে কিন্তু আমাদের ঘেরটা বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে ঘেরের এখানে আর টান ধরবে না। যখন 40 ইঞ্চির উপরে বডি হয় 2 হাত বহর দিয়ে তৈরি করতে গেলে ঠিক এই নিয়মে আপনারা তৈরি করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখেন এই যে কল্লিটা যে সেট করলাম, কল্লি সেট করার পর ঠিক এরকম হবে। ঠিক আছে, ঠিক এরকম হওয়ার পর নিচের দিকে যদি একটু ছোট বড় থাকে এরকমই এইভাবে কেটে দিবেন। আচ্ছা, এরকম কিন্তু আরেকটি কল্লি আছে, সেটাও কিন্তু জয়েন করতে হবে। তো দেখেন এই পাশে আমি জয়েন করে নিলাম, এটা হচ্ছে উল্টা সাইড। এখন আরেকটা কল্লির আরেকটা জয়েন দিলেই হয়ে যাবে। এই যে দেখেন এই কাপড়টাকে আবার এইভাবে ধরবো। আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা সেলাই ধরতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন কল্লিটা জয়েন করার নিয়মটা কি, শুধু এটা ফলো করেন আর বাসায় একটু চেষ্টা করেন, চেষ্টা না করলে হবে না। আচ্ছা, ঠিক এরকম হবে। সামনে এবং পিছনে দুই পাশে দুইটা কল্লি সেট করে নিলাম। এবার এখানে একটা চিহ্ন করব সেলাই মার্জিনের জন্য। এরপর 6.5 ইঞ্চি ফিতা বাইরে রেখে 14.5 ইঞ্চিতে একটা চিহ্ন করার পর 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখে আমরা পায়ের লুজটা নিব। এখানে 6 ইঞ্চি নিয়েছিলাম, তো 6 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এরপর এখানে একটা বারটেক দিতে হবে, বারটেক না দিলে কিন্তু এখান থেকে সেলাই ছুটে যাবে। এই কারণে বারটেক দেওয়ার পর এই যে সেলাইটা সামনে পিছনে হাত রেখে টেনে টেনে এইখানে সুন্দর করে মিল করে সেলাইটা দিতে হবে, যাতে কল্লিটা যাতে ছোট বড় না হয়। ঠিক আছে, তো এখানেও আমাদের দুইটা করে সেলাই দিতে হবে। আমি কিন্তু একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। এখানে সেলাই শেষে একটা বারটেক হবে। আচ্ছা, বারটেক দেওয়ার পর এখানে অতিরিক্ত যে কাপড়টা সেটা কেটে দেবো। এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিব, তা না হলে এখানে টান ধরবে। এরপর এখানে একটু একটু করে দেখেন এইভাবে কেটে দিব, এটাকে চাকুন বলা হয়। এভাবে একটু চাকুন কেটে দিলে হবে কি, এই যে সাইডগুলো দিয়ে আর টান ধরবে না। অনেক সময় আপনারা সেলার তৈরি করেন এদিকে টান ধরে থাকে, হায়ের এখানে ঘুষ ধরে থাকে। যদি এইভাবে একটু কেটে দেন তাহলে কিন্তু আর এই সমস্যাগুলি হবে না। ঠিক আছে, এভাবে একটু করে কেটে দিবেন। আচ্ছা, এরপর আমাদের বেল সেট করতে হবে। কোমরের যে বেলটা কাটিং করছিলাম 6.5 ইঞ্চি, সেই বেলটি, এই যে বেলটা কিন্তু এখানে 4 পার্টে ভাঁজ করা আছে। তো এইরকম করলে 2 পার্ট হবে। এই যে এখানে দেখেন 2 পার্ট বেল। এই 2 পার্ট বেলটা ঠিক এইভাবে রাখার পর দুই পাশে জয়েন হবে। তো এখানে একটি জয়েন দেবো, প্রথমে একটা বারটেক হবে। বারটেক দেওয়ার পর সেলাই শেষে আরেকটি বারটেক হবে। ঠিক আছে, এখানে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে, তা না হলে খুলে যাবে। আচ্ছা, এরপর এই পাশে আরেকটি বারটেক দিয়ে আমরা সেলাই দিব, অর্থাৎ এই পাশে একটি জয়েন। তো এখানেও আমরা 2টা করে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়া হয়ে গেলে এই বেলটাকে এখন আমরা উল্টিয়ে সোজা পাশে আনবো। ঠিক আছে, বেলটাকে সোজা পাশে আনতে হবে, তা না হলে বেল জয়েন করা সম্ভব না। আচ্ছা, এটাকে সোজা পাশে আনার পর ঠিক এইভাবে সমান করে রাখবো, দুইটা জয়েন দুই সাইডে রেখে সমান করে আরেকটি ভাঁজ দিয়ে মাঝখানে মিডল সেন্টার বের করব। ঠিক এইভাবে ভাঁজ করে এখানে একটা চিহ্ন করে এইখানে দেখেন একটা চক দিয়ে মার্জিন করে নিচ্ছি। আমাদের সেলাই করার সময় এই যে মিডল সেন্টারগুলো মিল করতে হবে। এখানে 6.5 ইঞ্চি ফিতা মাপ দিয়ে বাকিটা রাবার ভাঙা চলে যাবে। রাবার ভাঙার হিসাব বাদ দিয়েই হাই টিকাইতে হবে 14.5 ইঞ্চি পরিমাণ রাবার হিসাব বাদ দিয়ে সেলাই করার পর যাতে থাকে। এরপর এভাবে মিলিয়ে নেবেন, যদি কুচি কম বেশি হয় খুলে অ্যাকুরেট করবেন, বেলের সাথে অ্যাকুরেট করলে হয়ে যাবে। আচ্ছা, এইখানে যে চিহ্ন করলাম আর এইখানের যে সেলাই বেলের, এটা মিল করব। মিল করার পর এইভাবে ধরে বেলের কাপড়টাকে নিচে রাখবো আর কুচির কাপড়টাকে উপর পাশে রাখবো, রেখে আমরা এইভাবে বেলটাকে জয়েন করে নিব। মূলত আমি সবসময় চেষ্টা করি আপনাদের যেটা সঠিক দর্জি কাজ যেভাবে করলে সুন্দর হবে, সহজ হবে, আপনি আরামে করতে পারবেন, আমি সেইভাবেই কিন্তু ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য। তবে ভিডিও দেখলে আপনাদের হবে না, আপনাদের অবশ্যই বেশি বেশি চেষ্টা করতে হবে বাড়িতে,
তাহলে দেখবেন যে চেষ্টা করতে করতে আপনার কাজগুলি সুন্দর ফিনিশিং চলে আসছে। এটা দেখেন এখন এই যে উল্টা সাইড, ঠিক আছে, এই যে কত সুন্দরভাবে আমি তৈরি করলাম। তো আপনাদেরও চেষ্টা করতে হবে এরকমভাবে। এরপর আমরা রাবার সেট করব। এই রাবারটা কত ইঞ্চি নিব? এই রাবারটা হচ্ছে আপনার যতটুকু পুরাতন কামিজের বডি হবে সেই বডিকে 2 ভাগ করে 1 ভাগ নেওয়ার পরে 1 ইঞ্চি বাড়তি রাবার নেবেন, তাহলে হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ বাড়তি দেওয়া লাগে। অনেক সময় অনেকে একটু টাইট বা একটু লুজ পছন্দ করে, সেটার উপর ডিপেন্ড করে। তবে আমি যে নিয়মটা বললাম এই নিয়মে দিলে সবার জন্য ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর এইভাবে রাবারটাকে বসিয়ে এখানে যেহেতু পায়ের অংশ আছে কাপড়ের, এই কারণে এখানে আর সেলাই দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এইভাবে ভাঙা দিয়ে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে শুধুমাত্র কাপড়ের উপরে সেলাই হবে। রাবার সহ কিন্তু সেলাই দেওয়া যাবে না, রাবারটা ভিতরে সম্পূর্ণ ফাঁকা থাকবে। এভাবে মাঝে মাঝে রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে, তা না হলে ঘেরের কাপড় বেশি হয়ে যাবে, রাবার কিন্তু শেষ হয়ে যাবে। এ কারণে প্রথমে যে সেলাইটা দিব এই সেলাইটা রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে, আর কোনো জায়গায় রাবার সহ সেলাই দেওয়া যাবে না। এইভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে রাবারটা সেট করার পর এখন রাবার সহ সেলাই দিব। সামনে পিছনে হাত রেখে এভাবে টান দিয়ে ধরে যদি আমরা সেলাইটা দেই তাহলে মাঝখানে সেলাইটা আর কখনো ছিঁড়ে যাবে না। তো দর্শক, আশা করি বুঝাইতে পারছি যে একটা কল্লি সিস্টেম বা মোটা মানুষের জন্য 2 হাত বহর কাপড় দিয়ে কিভাবে আপনি একটি সালোয়ার তৈরি করবেন। আপনারা যদি এই নিয়মগুলি ফলো করেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন।